তাহলে কি এবার খুব শীঘ্রই স্ম্যাকডাউনে প্ল্যাটিনাম মেম্বার জেকা ফাটু এবং টামা টোঙ্গাকে নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হতে দেখা যাবে ডিআইওয়াইকে হারিয়ে সামনে স্ম্যাকডাউনে? আপনারা এবার স্ম্যাকডাউনে যেমনটা দেখেছিলেন যে সে জায়গায় একটি নাম্বার 1 কন্টেন্ডারশিপে একটি ম্যাচ অনুষ্ঠিত হয় এবং সেই ম্যাচটির মধ্যে যেই ট্যাগ টিম জিতবে সেই ট্যাগ টিম সামনে স্ম্যাকডাউনে ডিআইওয়াইকে ফেস করবে স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। আর সেই নাম্বার অফ কন্টেন্ডারশিপের ম্যাচটিতে দেখা যায় যে সর্বশেষ থাকে স্ট্রিট প্রফিট এবং ব্লাডলাইনের মেম্বার জেকা ফাটু এবং টামা টোঙ্গা। সে জায়গায় দেখা যায় যে স্ট্রিট প্রফিটকে হারিয়ে দেয় ব্লাডলাইনের মেম্বার জেকা ফাটু এবং টামা টোঙ্গা এবং জিতে দেয় ব্লাডলাইনের মেম্বার জেকা ফাটু এবং টামা টোঙ্গা সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি এবং অফিসিয়ালিভাবে কনফার্ম হয় সামনে স্ম্যাকডাউনের জন্য ডিআইওয়াইয়ের সাথে একটি স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচটি। আর এরপর থেকে অনেক রেসলিং সোর্সের পক্ষ থেকে জানা যাচ্ছে যে এবার 99% কনফার্ম যে সেই স্ম্যাকডাউনে ডিআইওয়াইকে হারিয়ে ব্লাডলাইনের মেম্বার জেকা ফাটু এবং টামা টোঙ্গা তারা নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হবেন। এখন আপনাদের কি মনে হয় আসলে কি সামনের স্ম্যাকডাউনে ব্লাডলাইনের মেম্বার জেকা ফাটু এবং টামা টোঙ্গা তারা হারিয়ে দিবে ডিআইওয়াইকে এবং তারা কি হতে পারবে নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।